Hi there, welcome to English Patshla. আমি নির্ঝর হাসান বলছি। আজকের লেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা যখন ইংলিশে কথা বলতে যাই, আমরা জানি পৃথিবীর কিছু বিখ্যাত ব্র্যান্ড নেম আছে যেগুলোকে আমরা অনেক সময় ভুলভাবে উচ্চারণ করে থাকি। এদেরকে কিভাবে সঠিকভাবে বলতে হয় অনেক সময় হয়তো আমরা জানি না অথবা খেয়ালও করছি না। তো আমি আজকের লেসনে আপনাকে সাহায্য করব এবং শেখাবো কিভাবে আমরা এই পৃথিবীর বিখ্যাত মোস্ট ফেমাস ব্র্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড এদেরকে আমরা কিভাবে সঠিকভাবে কারেক্ট ওয়েতে প্রনাউন্স অথবা উচ্চারণ করতে পারি। তাহলে চলুন আমরা প্রথমেই শুরু করি ম্যাকডোনাল্ডস। অনেকে আমরা এটাকে বলে থাকি ম্যাকডোনাল্ডস, বাট আনফর্চুনেটলি ইট ইজ প্রনাউন্সড লাইক ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস এটা হলো একটি আমেরিকার রেস্টুরেন্ট চেইন কোম্পানি, যেটা পৃথিবীর মোটামুটি সব দেশেই পাওয়া যাচ্ছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1940-এর দিকে। নেক্সট, পিৎজা হাট। অনেকে আমরা এখন এটাকে পিজা হাট বলে থাকি, বাট ইট ইজ ফিনিশড উইথ এ ট সাউন্ড। পিৎজা, পিৎজা, পিৎজা হাট। এটাও একটা আমেরিকান চেইন রেস্টুরেন্ট, যেটা 1958 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্ড পিৎজা হাট ইজ সিন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পরবর্তী যে ব্র্যান্ডটি আছে, আমরা অনেক সময় এই ব্র্যান্ডটাকে একটু ভুলভাবে বলে থাকি, সেটা হলো লিভাইস। লিভাইস, অনেকে আমরা লেভিস এটসেট্রা এইভাবেই বলে থাকি, বাট অ্যাকচুয়ালি সঠিকভাবে উচ্চারণটা হবে লিভাইস। লিভাইস এটা একটি আমেরিকান ক্লোদিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা সারা পৃথিবীতে নানা ধরনের ফ্যাব্রিক বা ক্লোথ ম্যানুফ্যাকচারিং করে থাকে। যদিও লিভাইস তারা বিখ্যাত হলো ডেনিম বা জিন্স কাপড় বা প্যান্টের জন্য। দেন নাইকি। নাইকি হয়তো বা আপনিও এটাকে অনেক সময় নাইক বলেছেন অথবা নিক বলেছেন, অনেকে অনেকভাবে এটা উচ্চারণ করে থাকে, বাট সঠিকভাবে যদি আপনি ওয়ার্ডটা উচ্চারণ করতে চান তাহলে আপনাকে বলতে হবে নাইকি। আর আমরা অনেকেই হয়তো বা জানি নাইকি পৃথিবীর জুড়েই বিখ্যাত এবং ফেমাস বিকজ অফ ইটস স্পোর্টস ক্লোদিং, শুজ অ্যান্ড ইকুইপমেন্ট। তারা অনেক ধরনের জিনিসই তৈরি করে থাকে। নাও আমরা যে ব্র্যান্ডটি নিয়ে এখন কথা বলবো সেটা হলো অ্যাডিডাস। আপনি অবশ্যই নাম শুনেছেন, আপনি খুব ভালো করে একে চেনেন। যদি অনেক সময় আমরা এটা ভুলভাবে এডিডাস বলে থাকি, বাট অ্যাকচুয়ালি ইট স্টার্ট উইথ সাউন্ড, অ্যাডিডাস। এটা একটি জার্মান ক্লোদিং অ্যান্ড শুজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারা তাদের ভালো কোয়ালিটি এবং গুণের জন্য সারা পৃথিবীতেই বিখ্যাত। আমি যদি পরবর্তী ব্র্যান্ডটা নিয়ে কথা বলি তাহলে যেটা আসে সেটা হলো অ্যামাজন। নট অ্যামাজন, ইট সিম্পলি অ্যামাজন। এবং আমার মনে হয় আমরা অ্যামাজন সম্পর্কে যথেষ্টই ভালো জানি। এটা একটি আমেরিকান ই কমার্স ওয়েবসাইট ওর ইউ ক্যান সে অ্যাপস, যেখান থেকে আপনি খুব সহজে সব ধরনের জিনিস কিনতে পারেন। সো এটা সাউন্ডটা সিম্পলি আপনাকে বলতে হবে অ্যামাজন। অ্যামাজন। নাও উই হ্যাভ ডিজনি। আপনি অবশ্যই ডিজনির নাম শুনেছেন। ডিজনি, ওয়ালমার্ট ডিজনি, এরা বিখ্যাত ফর মাল্টিমিডিয়া। তার নানা ধরনের অ্যানিমেটেড ফিল্ম অথবা মুভি পরিচালনা করে থাকে। বা ডিজনি অনেকেই সাউন্ডে আমরা বলে থাকি ডিজনি। নো, ইট মাস্ট বি সাউন্ড লাইক ডিজনি। ডিজনি, ডিজনি। নাও উই হ্যাভ অ্যাডোবি। অ্যাডোবি, আমি আপনি হয়তো বা ভুলে অনেকে অনেক সময় এটাকে অ্যাডোব বলেছি, অ্যাডোব রিডার, অ্যাডোব ফটোশপ, বাট অ্যাকচুয়ালি ইট ইজ সাউন্ড লাইক অ্যাডোবি। অ্যাডোবি এটা একটি আমেরিকান সফটওয়্যার কোম্পানি, যারা নানা ধরনের সফটওয়্যার তৈরি করে থাকে। সো ওয়ার্ডটা প্রোনাউন্স হবে অ্যাডোবি। আমাদের পরবর্তী যে ব্র্যান্ড সেটা হলো Volkswagen। আমি নিজেও হয়তো বা একসময় Volkswagen বলতাম, দো ইট ইজ স্টার্ট উইথ সাউন্ড, কিন্তু প্রোনাউন্সিয়েশনের সময় আপনাকে অবশ্যই সাউন্ড দিয়ে বলতে হবে Volkswagen। এটা একটি জার্মান অটোমোবিল কোম্পানি, যারা অনেক বিখ্যাত কার অ্যান্ড ভেহিকেল তৈরি করে থাকে। সো শব্দটা হবে Volkswagen। অ্যান্ড লাস্টলি আজকে আপনাদের জন্য সর্বশেষ যে ব্র্যান্ডটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মার্সিডিস বেঞ্জ। মার্সিডিস বেঞ্জ। অনেকে হয়তো এটাকে আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি। সাউন্ডটা সঠিকভাবে হবে Mercedes Benz, Mercedes Benz.
এবং আমরা হয়তো বা জানি যে এটা একটি ওয়ার্ল্ড ফেমাস কার অটোমোবিল কোম্পানি। এটা it was founded in জার্মানি। তারা নানা ধরনের এক্সপেন্সিভ কার, বাস, ট্রাক এগুলো তৈরি করে থাকে। সো আপনি এরপরে যখন এই ওয়ার্ডটা উচ্চারণ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন ইট মাস্ট বি প্রোনাউন্স লাইক মার্সিডিজ বেঞ্জ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেকগুলো কোম্পানির ব্র্যান্ডগুলো নিয়ে কথা বললাম আজকে। আশা করি এগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে। তবে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইংলিশ পার্সেল অফকোর্স আপনার জন্য সেখানে থাকবে যে কোনো ধরনের প্রবলেম হলে। So thank you very much for being here with us, and we'll be there with a new topic in a next session. Goodbye.